আচ্ছা, তো দেখো আমাদের হচ্ছে রুট ফাইন্ডিং এর জন্য একটা মেথড বাকি ছিল। এটা হচ্ছে আমাদের ওপেন মেথড এগেইনস্টে ছিল। আমরা দেখছিলাম যে ওপেন মেথড মানে হচ্ছে আমরা যখন কোনো একটা রুট এস্টিমেট করার জন্য ইনিশিয়াল গেস গুলা করব, একটা হোক বা দুটা হোক, সেই ক্ষেত্রে আমরা যদি গেস করি তাহলে ব্র্যাকেটিং মেথডের ক্ষেত্রে আমাদের যে কন্ডিশনটা ছিল যে আমাদের রুটকে ব্র্যাকেট করে থাকা লাগে, অথবা ওই ইনিশিয়াল গেস পার্টিকুলার ইনিশিয়াল গেস দুটার জন্য আমার ফাংশনের ভ্যালুগুলার সাইন হচ্ছে অপোজিট হইতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যখন আসলে ওপেন মেথড সিলেক্ট করি এরকম কোনো কন্ডিশন আমাদেরকে মেনটেন করা লাগে না। তো এর আগের ওপেন মেথডের জন্য আমরা যে দুইটা মেথড দেখছিলাম, একটা ছিল হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন, আরেকটা ছিল হচ্ছে, খেয়াল আছে, ফিক্সড পয়েন্ট ইটারেশন একটা ছিল, আরেকটা ছিল হচ্ছে নিউটন র্যাপসন মেথড। তো এই দুইটার জন্য আমরা যখন ওপেন মেথড ইমপ্লিমেন্ট করছিলাম বা অ্যাপ্লাই করছিলাম টেকনিকগুলা, তখন আমরা দেখছি যে এই দুইটা টেকনিকের জন্য আমাদের ইনিশিয়াল গেস কয়টা লাগতো, মানে কয়টা ইনিশিয়াল গেস ইউজ করে আমরা রুট এস্টিমেট করছি, খেয়াল আছে? ভুলে গেছে সবাই। আচ্ছা, তো ফিক্সড পয়েন্ট ইটারেশন আর নিউটন র্যাপসন মেথড সেকেন্ড মেথড, এই তিনটা মেথড হচ্ছে আমাদের ওপেন মেথডের আন্ডারে পড়ে। তো ওপেন মেথড বলতে আমরা যেটা বুঝি যে আমরা হচ্ছে ইনিশিয়াল কেস একটা করব অথবা দুইটা করব, কিন্তু এই একটা বা দুইটা যেটাই করি না কেন এটার জন্য আমাদের কোনো কন্ডিশন স্যাটিসফাই করা লাগতেছে না। তো কন্ডিশন বলতে ওই যে ওইটা যেটা বলতেছিলাম যে যদি দুইটা হয় তাহলে একটার জন্য যে ফাংশনের ভ্যালু নেগেটিভ আর একটার জন্য পজিটিভ, এটা আমাদেরকে মেনটেন করা লাগতেছে না। তো এখন ফিক্সড পয়েন্ট ইটারেশনের ক্ষেত্রে আমরা একটু হচ্ছে রিভাইজ করে যাই, তাহলে হয়তো খেয়াল আসবে। ব্র্যাকেটিং মেথড তো আমাদের মনে আছে, তাই না? ব্র্যাকেটিং মেথডের জন্য আমরা দেখছিলাম হচ্ছে বাইসেকশন মেথড, আর আরেকটা ছিল হচ্ছে ফলস পজিশন মেথড। তো বাইসেকশন তো ইজি, সবার খেয়াল আছে যে আমরা দুইটা পয়েন্ট গেস করতাম, যার একটা ছিল হচ্ছে আমাদের এক্স লোয়ার, আরেকটা ছিল হচ্ছে এক্স আপার, এন্ড এই দুইটা পয়েন্টের আমরা কন্টিনিউয়াস অ্যাভারেজ ক্যালকুলেট করার মাধ্যমে আমাদের রুটটাকে এস্টিমেট করতাম, যেটা ছিল বাইসেকশন, একেবারে সিম্পলেস্ট যে ওয়েটা। তো দেখা যায় যে এই যেটা একেবারে সিম্পলেস্ট ফর্ম বাইসেকশন মেথডের ক্ষেত্রে আমাদের আসলে কনভার্জেন্সটা অনেক স্লো হয়, বা অনেক এরর, মোটামুটি দেখা যায় যে আমরা যদি কয়েকটা ইটারেশনে স্টপ করে ফেলি তাহলে এরর অনেক বেশি হয়। এখন এই জিনিসটা না করে এটার একটু ইমপ্রুভ ভার্সন ব্র্যাকেটিং মেথডের ক্ষেত্রে যেটা আমরা দেখছিলাম, সেটা ছিল হচ্ছে এই যে ফলস পজিশন মেথডটা। তো ফলস পজিশন মেথডের ক্ষেত্রে আমরা যেটা করতাম যে আমরা যখন দুইটা ইনিশিয়াল গেস করতাম, ওই দুইটা ইনিশিয়াল গেসকে কানেক্টিং একটা স্ট্রেট লাইন ড্র করে আমরা ওই স্ট্রেট লাইনটার ইকুয়েশন ইউজ করে আমাদের যে এস্টিমেটেড রুটটা আছে সেই রুটটা ক্যালকুলেট করতাম। এই দুইটা ছিল হচ্ছে আমাদের ব্র্যাকেটিং মেথডের মধ্যে, যদি তোমরা ভুলে গিয়ে থাকো। আর তারপরে আমরা যেটা দেখা শুরু করছিলাম সেটা ছিল হচ্ছে ওপেন মেথড। ওপেন মেথডের জন্য আমরা ফিক্সড পয়েন্ট আর নিউটন রাফসন দেখাইছিলাম। তাও একবার দেখাই। ফিক্সড পয়েন্টের ক্ষেত্রে আমাদের যেটা হতো, আমাদের ফাংশন যদি এফএক্স ইকুয়ালস টু 0 বা এফএক্স ইকুয়ালস টু সামথিং এরকম ফর্মে দেওয়া থাকতো, তখন আমরা ফাংশনটাকে রিপ্রেজেন্ট করতাম বা রিঅ্যারেঞ্জ করতাম হচ্ছে এক্স ইকুয়ালস টু জি অফ এক্স এই ফর্মেটে। খেয়াল আছে কি? আমাদের এফএক্স ফাংশনের যদি এক্স ভ্যারিয়েবলের ফাংশন হয় তাহলে আমরা এক্স ভ্যারিয়েবলকে, শুধুমাত্র এক্স ভ্যারিয়েবলকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সবকিছু আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে বা সাইড চেঞ্জ করে যেই রিপ্রেজেন্টেশনটা রাইট সাইডে পাইতাম তাকে আমরা জিএক্স বলে ইউজ করতাম। তো এখন যখন আমরা এই জিএক্স টা ইউজ করতাম তখন এই সিম্পল ইকুয়েশনটার মধ্যেই আমরা রিপিটেড প্রসেস চালায় একটা ইনিশিয়াল এক্স এর ভ্যালু গেস করতাম। যেমন এটাকে আমরা হচ্ছে নরমালি যখন আমরা ইটারেটিভ প্রসেস চালাই তখন এক্স অফ আই প্লাস ওয়ান, সরি এক্স অফ আই প্লাস ওয়ান ইকুয়ালস টু লিখি হচ্ছে জি অফ এক্স আই। তার মানে এই যে এক্স আই প্লাস ওয়ান এটা তো হচ্ছে আমার কারেন্ট ভ্যালু বা নেক্সট ভ্যালু, এটা হচ্ছে আমার প্রিভিয়াস ভ্যালু। এই প্রিভিয়াস ভ্যালুটা, এক্স এর যে প্রিভিয়াস ভ্যালুটা আমরা গেস করব, সেটা ইউজ করে আমরা ফাংশনের যে ভ্যালুটা পাচ্ছি জি অফ এক্স ফাংশন, সেটাকে আমরা অ্যাসাইন করতেছি আমাদের নেক্সট এক্স এর ভ্যালু হিসাবে। এভাবে আমরা যখনই কোনো এক্স এর ভ্যালু আপডেট হচ্ছে ওই এক্স এর ভ্যালুটা ইউজ করে আমরা পরের স্টেপের এক্স এর ভ্যালু ক্যালকুলেট করব জিএক্স ফাংশনের মধ্যে এক্স এর ভ্যালু গুলো সাবস্টিটিউট করে। এভাবে আমরা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশনের মাধ্যমে আমাদের যে রুটটা আছে সেটাকে এস্টিমেট করতেছিলাম। কিন্তু দেখা গেছে যে যেহেতু আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে র্যান্ডমলি একটা পয়েন্ট সিলেক্ট করতেছি, তো এই ক্ষেত্রে আসলে আমাদের মেথডটা কনভার্জও করতে পারে, ডাইভার্জও করতে পারে। তার মানে আমাদের সলিউশনের দিকে হয়তো আমরা আগাইতে পারি অথবা সলিউশন থেকে কন্টিনিউয়াসলি দূরে সরে যেতে পারি। তো এই জন্য যেটা করা হয়েছে, আমরা হচ্ছে বা এরকম তো ওপেন মেথডের প্রত্যেকটা ক্ষেত্রেই হইতে পারে, কিন্তু ওপেন মেথডের প্রত্যেকটা ক্ষেত্রে কনভার্জেন্স ধরো যেটা স্লো হচ্ছে বা ফাস্ট হচ্ছে, এই জন্য আমরা যেটা করতে পারি,
ফিক্সড পয়েন্ট ইকুয়েশনে দেখা যায় যে হচ্ছে যেহেতু আমরা শুধুমাত্র ফাংশনের ভ্যালুতে এক্স এর ভ্যালুটা সাবস্টিটিউট করে ক্যালকুলেট করতেছি, তো এই ক্ষেত্রে আসলে কনভার্জেন্সটা অনেক স্লো হয়। তো তার জন্য আমরা যেটা করছি, এটার একটা ইমপ্লিট ফাংশন আমরা দেখছি, যেটা ছিল হচ্ছে নিউটন র্যাফসন মেথড। তো নিউটন র্যাফসন মেথডে কি করা হইতো বলো তো দেখছি। এটা খেয়াল থাকার কথা, নিউটন র্যাফসন মেথডে আমরা একটা এক্সট্রা জিনিস ক্যালকুলেট করছিলাম, যার মাধ্যমে আমরা রুটটাকে এস্টিমেট করতাম। সেটা কি ছিল বলো? কথা কি শোনা যাচ্ছে আমার? হ্যালো? হ্যালো, তোমরা কি আসো? जी मैम। এতক্ষণ ধরে যে বলতেছি কেউ কথা বলে না। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি যে আমরা যে ফিক্সড পয়েন্ট ইকুয়েশন মেথডটা দেখছিলাম, যেখানে আমরা হচ্ছে x ইকুয়ালস টু gx এই ফরম্যাটটা ইউজ করতেছিলাম আমাদের রুট এস্টিমেট করার জন্য। এরপরে আমরা আরেকটা মেথড দেখছিলাম, যেটা ছিল হচ্ছে নিউটন র্যাফসন মেথড। তো নিউটন র্যাফসন মেথডে আমরা একটা এক্সট্রা জিনিস ক্যালকুলেট করতেছিলাম, যার মাধ্যমে আমরা রুটটাকে মাচ ফাস্টার ওয়েতে ক্যালকুলেট করার চেষ্টা করছিলাম। তো ওই নিউটন রাফসন মেথডে আমরা কি ইউজ করছিলাম, এটা কি আমাদের খেয়াল আছে? একটুও খেয়াল নাই কারো? ডেরিভেটিভ টাইপের এরকম কিছু একটা করছিলাম মানে। হ্যাঁ, ডেরিভেটিভ ক্যালকুলেট করছিলাম। সো ডেরিভেটিভ ক্যালকুলেট করে আমরা যে ইকুয়েশনটা পাইছিলাম, সেটা ছিল হচ্ছে xi প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে xi মাইনাস ফাংশন অফ xi, মানে আমার প্রিভিয়াস পয়েন্টের এগেইনস্টে যে ফাংশনের ভ্যালু সেটা, ডিভাইডেড বাই হচ্ছে ওই ফাংশনের যে ডেরিভেটিভটা আমরা শুরুতেই ক্যালকুলেট করে নিব, ওই ফাংশনে আমাদের প্রিভিয়াস x এর ভ্যালুটা। এই যে আমরা এখানে ডেরিভেটিভ ক্যালকুলেট করে যখন আমাদের রুটটাকে এস্টিমেট করতেছিলাম, দেখা গেছে যে আমরা যে সলিউশনটা ফিক্সড পয়েন্ট মেথডের ক্ষেত্রে হয়তো 15টা বা 16টা ইকুয়েশনে পাইছি, সেই সেম সলিউশনটা বা তার চেয়ে বেটার অ্যাকুরেসি, বেটার ইমপ্রুভড একটা সলিউশন আমরা হইছে এখানে 4টা বা 5টা ইটারেশনে পেয়ে গেছি যখন আমরা নিউটন রাফসন ইউজ করতেছিলাম। ঠিক আছে? তো এইভাবে আমরা ফিক্সড পয়েন্ট ইকুয়েশন থেকে একটু এফিশিয়েন্ট ওয়েতে রুটটাকে এস্টিমেট করতে পারি ওপেন মেথড ইউজ করে। কিন্তু ওপেন মেথডে আসলে একটা প্রবলেম হচ্ছে, ব্র্যাকেটিং মেথড যেহেতু আমরা ধরে নিই যে আমাদের যখন প্লাস মাইনাস দুইটা এরকম ডিফারেন্ট ভ্যালুর ফাংশনের ভ্যালু থাকবে, তখন তাদের মধ্যেখানে অবশ্যই একটা সলিউশন আমরা পাবো। মাল্টিপল পাইতে পারি, বাট একটা অফকোর্স পাবোই, আমরা মিনিমাম একটা পাবো। তো ওপেন মেথডের ক্ষেত্রে যেটা হয়, ওপেন মেথডে যেহেতু আমরা এরকম কোনো কিছু কন্ডিশন মেইনটেইন করতেছি না, সেই ক্ষেত্রে আমরা র্যান্ডমলি যখন পয়েন্ট সিলেক্ট করতেছি, যদি র্যান্ডমলি করি, তাহলে আসলে আমাদের কনভার্জ করবে কি করবে না এরকম একটা কনফিউশন থেকে যায়। তো এটার জন্য ওই যে যেটা বলছিলাম, আমরা যেটা করতে পারি, আমরা যদিও এটা টেকনিকের ভিতরে না, এটা হচ্ছে একটা জাস্ট ট্রিক আমরা অ্যাপ্লাই করতে পারি। যখন আমরা কোনো একটা প্রবলেম সলভ করব, আমরা একেবারে র্যান্ডমলি কোনো একটা পয়েন্ট সিলেক্ট না করে আমরা একটা লিমিট নিয়ে নিব, যে যেই লিমিটের ভিতরে আমরা জানি এই যে ভ্যালুটা আমরা নিচ্ছি, এই যে ভ্যালুটা, এই দুইটা ভ্যালুর জন্য আমাদের যে গিভেন ফাংশনটা আছে তার ভ্যালু, তার ফাংশনের ভ্যালু হচ্ছে অপোজিট। তো তখন আমরা এই রেঞ্জের ভিতরে যখন যে কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করব, তখন আমাদের যে ফাংশনটা আছে বা যে রুটটা আছে সেটা কনভার্জ করার পসিবিলিটি হচ্ছে অনেক বেশি থাকে। ঠিক আছে? তো এই দুইটা মেথড হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। এখন আমাদের একটা মেথড বাকি ছিল, যেটাকে আমরা সেকেন্ড মেথড বলতেছি। তো সেকেন্ড মেথডটা আসলে অনেকটা ফলস পজিশনের মতোই। ফলস পজিশন মেথড আমরা যেভাবে দেখছিলাম, যে আমাদের যে দুইটা ইনিশিয়াল গেস থাকে, ওই দুইটা ইনিশিয়াল গেসের মধ্যে ফাংশনের ভ্যালু এস্টিমেট করার, দুইটা স্ট্রেট লাইন ড্র করার মাধ্যমে আমাদের হচ্ছে এস্টিমেট করা হয় রুটটা, সেরকমই। তো ধরো এরকম যদি হয়, আমার এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, সেই ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের এই ফাংশনের হচ্ছে দুইটা রুট আছে, এখানে একটা রুট আছে, এখানে একটা রুট আছে, আপাতত যতটুকু আমাদের কাছে ভিজিবল। তো এখন সেকেন্ড মেথডে যেটা করা হয়, আমাদের ওপেন মেথডের এর আগের দুইটার ক্ষেত্রে আমরা দেখছি একটা ইনিশিয়াল গেস করব, কিন্তু সেকেন্ড মেথড যখন আমরা বলতেছি, সেকেন্ড মেথড ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল গেস হবে হচ্ছে দুইটা, র্যান্ডম দুইটা, যে কোনো এক সাইডে হইতে পারে, কোনো প্রবলেম নেই। সো ধরো আমরা যদি এখানে এই দুইটা পয়েন্ট নেই, এই দুইটা পয়েন্টের জন্য যদি আমি সেকেন্ড মেথড ক্যালকুলেট করি, ইনিশিয়াল গেস হচ্ছে আমরা দুইটা ধরবো। তো যখন আমরা ব্র্যাকেটিং এর ক্ষেত্রে ইনিশিয়াল গেস ধরতাম, আমরা একটাকে হচ্ছে লোয়ার পয়েন্ট বলতাম, একটাকে হচ্ছে আপার পয়েন্ট বলতাম। আবার যেই সব ক্ষেত্রে ওপেন মেথডে আমাদের একটা ইনিশিয়াল পয়েন্ট থাকতো, আমরা কিন্তু সেটাকে এক্স নট ধরে কাজ করতাম। ইনিশিয়াল পয়েন্টটা এক্স নট, তারপরে আমরা ক্যালকুলেশন শুরু করতাম যে
এই x0 ধরে আমার নেক্সট ভ্যালুটা হবে হচ্ছে x1। এখন এখানে সেকেন্ড মেথডের ক্ষেত্রে আমরা যেহেতু দুইটা পয়েন্ট গেস করবো, এন্ড এখানে আমার লোয়ার আপারের কোনো কাজ নাই, মানে পজিটিভ নেগেটিভের যেহেতু কাজ নাই, তো এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আই এর ভ্যালু ধরে করতে হবে। আমাদের এর আগে তো হচ্ছে আমরা ইনিশিয়াল একটা x0 ধরছিলাম, তো এখন আমরা কি করতে পারি, দুইটা ধরলে একটা হয় x0 ধরবো আর একটা x1। তাহলে যখন আমি x0 আর x1 নিয়ে কাজ করব, এরপরে মানে আমার এস্টিমেটেড রুটটার ক্যালকুলেশন শুরু হবে কত থেকে, x2 x2 থেকে। আবার আমি যদি x1 থেকে স্টার্ট করতে চাই, তাহলে এর আগের দুইটা পয়েন্ট আমাদের গেস করতে হবে কত, একটা হচ্ছে x0 আর একটা হচ্ছে x-1, তাই তো? এগুলো কিন্তু জাস্ট রিপ্রেজেন্টেশন। তো এটা হচ্ছে তোমাদের ইচ্ছা মতো করতে পারো যখন যেটা ভ্যালু ধরবা। তো x0 আর x1 ধরে করলে জাস্ট খেয়াল রাখবা যে তোমাদের i এর যে ইনক্রিমেন্টটা হচ্ছে, i এর আমার ইমপ্লিমেন্টেশনটা যাতে ঠিক থাকে। আচ্ছা, যেমন এখানে হচ্ছে 0 1 ধরলা ইনিশিয়াল পয়েন্ট গুলো, আবার এখানে যেন x1 থেকে শুরু না হয়, তাহলে তো এই ভ্যালু আর এই ভ্যালু সেম হয়ে যাবে। এইটা একটু খেয়াল রাখবা। তাহলে আমরা ধর ইনিশিয়াল পয়েন্ট দুইটা ধরলাম, একটা ধরলাম হচ্ছে x0 আর একটা ধরলাম হচ্ছে x1। তো এখন আমরা যেটা করি সেকেন্ড মেথডের জন্য, এই যে দুইটা পয়েন্ট আমরা পাইছি, দুইটা পয়েন্টের জন্য ধরো ফাংশনটা হচ্ছে এরকম। তো দুইটা পয়েন্টের জন্য আমাদের ফাংশনে কিছু প্রজেকশন পাই। এটা হচ্ছে আমার x0 এর জন্য ফাংশনের প্রজেকশন, এটা হচ্ছে x1 এর জন্য ফাংশন প্রজেকশন। সিমিলার ফলস পজিশনের মতোই, জাস্ট এখানে আমার ব্র্যাকেটিং যেই কন্ডিশনটা আছে সেটা নাই। তো ফলস পজিশন আমরা কি করতাম, এই দুইটা পয়েন্টকে আমরা কানেক্ট করতাম একটা স্ট্রেট লাইনের মাধ্যমে। কানেক্ট করতাম, ধরো কানেক্ট করে এতটুকু পাইছি স্ট্রেট লাইনটা, তারপরে এটারে আমাদের এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করার পর আমাদের এক্সটেন্ডেড স্ট্রেট লাইনটা, দুইটা পয়েন্টকে কানেক্টিং স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস কে এক্সটেন্ড করলে যেখানে কাট করতেছে, সেই পয়েন্টটা হবে হচ্ছে আমাদের নেক্সট এস্টিমেটেড রুটের ভ্যালু। তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্ট এস্টিমেটেড রুট, বা যেটাকে আমি x2 বলতে পারি। তারপরে কি হবে বলতো, আমরা যখন হচ্ছে ফলস পজিশন অ্যাপ্লাই করতেছিলাম, তখন আমরা চেক করতেছিলাম যে এটার জন্য আমার ফাংশনের ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ। তো এখন যেহেতু আমার ওইরকম কোনো পজিটিভ নেগেটিভ চেক করা দরকার নাই, তো সিম্পলি আমরা এখানে যে প্রজেকশনটা পাবো, এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের এই x এর জন্য যে নেক্সট ফাংশনের ভ্যালু, সেইটাকে ইউজ করে আমরা এখন আবার স্ট্রেট লাইন ড্র করব। তাহলে আগে আমরা স্ট্রেট লাইন কানেক্ট করছি হচ্ছে x0 fx0 আর x1 fx1 কে ইউজ করে। তাহলে এখন আমরা যখন এই দুইটা পয়েন্ট ইউজ করে আমরা নতুন একটা ভ্যালু পাইলাম, আমাদের এখন লাগবে হচ্ছে x3 বের করার জন্য তার আগের দুইটা পয়েন্ট। তাহলে x3 বের করার জন্য আমাদের এখন কোন দুইটা পয়েন্ট ইউটিলাইজ করতে হবে, x1 আর x2। x1 আর x2, মানে ইমিডিয়েট প্রিভিয়াস দুইটা পয়েন্ট আমাদের ইউজ করতে হবে নেক্সট পয়েন্টটা ক্যালকুলেট করার জন্য। তাহলে এখানে আমাদের x1 এর যে ভ্যালুটা প্রজেকশন আমরা ফাংশনে পাইছিলাম, আর এই যে x2 এর জন্য যে প্রজেকশনটা আমরা পাচ্ছি, তাকে ইউজ করে সেই দুইটা পয়েন্টকে কানেক্টিং আমরা একটা স্ট্রেট লাইন ড্র করব। এই যে স্ট্রেট লাইন ড্র করলাম, এখন এই স্ট্রেট লাইনটা আমাদের x অ্যাক্সিসে যেখানে মিট করতেছে, এটা হচ্ছে আমাদের নেক্সট x এর ভ্যালু, তার মানে এটা হচ্ছে আমার x3। এখন দেখো আমার রুটটা কিন্তু অলরেডি কনভার্জ করতেছে, মানে রুটের কাছাকাছি আসতেছে এস্টিমেটেড রুটটা। তো তারপরে যে এই পয়েন্টের যে প্রজেকশন এখানে আসবে, এভাবে আমরা স্ট্রেট লাইন ড্র করতে করতে একসময় দেখা যাবে যে আমরা রুটে একদম চলে আসছি, বা আমরা যে এই ভ্যালুটা পাচ্ছি x এর ভ্যালুটা, সেটা যদি আমরা ফাংশনে প্লট করি বা ফাংশনে সাবস্টিটিউট করি, তাহলে আমাদের ফাংশনের ভ্যালুটা অলমোস্ট 0 আমরা পাবো। এভাবে হচ্ছে সেকেন্ড মেথডটা কাজ করে। তো সিমিলার এটাও আগের মতোই, আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে আমাদের যে x এর ভ্যালুটা আছে সেটা ক্যালকুলেট করতে পারি। এখানে আমি হচ্ছে দেখাই আমাদের ইকুয়েশন যেটা আসবে, একটা মিনিট। আচ্ছা, প্রসিডিউরটা তো বোঝা গেছে তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, আচ্ছা, প্রবলেম করতেছে। আমি তোমাদেরকে হচ্ছে একটা এক্সাম্পল দেই। ধরো আমাদের প্রিভিয়াস যে এক্সাম্পলটাই ছিল, আমাদের হচ্ছে আগে যখন আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশন আর ইটারেশন মেথড ইউজ করছিলাম, আমাদের fx ফাংশন ছিল হচ্ছে e টু দি পাওয়ার, ওকে ওপেন হইছে,
e to the sorry তো আমাদের ফাংশন ছিল হচ্ছে e to the power minus x minus x। এটা ফাংশন ইউজ করে আমরা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন আর নিউটন র্যাপসনের একটা রুট ক্যালকুলেট করে দেখছিলাম যে কিরকম আমাদের অ্যাকুরেসি আসে। তো এখন দেখো এই ফাংশনটার জন্য আমরা যদি সেকেন্ড মেথড ইউজ করি, আমাদের সেকেন্ড মেথডের জন্য ফর্মুলা হচ্ছে x of I plus 1, মানে আমাদের কারেন্ট যে আমরা এস্টিমেটেড রুটটা বের করব সেটা সমান হচ্ছে xi মাইনাস ফাংশন অফ xi, তারপরে হচ্ছে xi মাইনাস 1, মানে প্রিভিয়াস যে দুইটা ভ্যালু আছে এস্টিমেটেড বা ইনিশিয়াল গেস তাদের প্রিভিয়াসটা, আর মাইনাস xi ডিভাইডেড বাই হচ্ছে ফাংশন অফ xi মাইনাস 1 আর মাইনাস ফাংশন অফ xi। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এখানে আমাদের আমরা দুইটা ভ্যালু গেস করব। ফার্স্টে দুইটা ভ্যালু ধরলাম, আমাদের x0 হচ্ছে 0 আর x1 হচ্ছে 1। ধরো ইনিশিয়াল গেস এই দুইটা ধরলাম, আপাতত আমরা কোনো ট্রিক অ্যাপ্লাই করতেছি না। হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল, আমরা যে ইনিশিয়াল ভ্যালু যেগুলো গেস করব এগুলো হ্যাঁ। হচ্ছে ওই আমরা আলটিমেটলি f x0 into f x x1 ইকুয়াল, মানে এটা 0 থেকে ছোট হবে বা এরকম যাই হোক। কিন্তু বিষয়টা হচ্ছে ম্যাম, এই যে ভ্যালুগুলো মানে আমরা যখন পরীক্ষার ক্ষেত্রে যখন নিব, তখন ম্যাম সময়টা যদি না হয় যে 0 থেকে যদি ছোট না হয় বা এরকম না হয়, তাহলে এক্ষেত্রে কি করব? বা আদৌ কোনো এরকম রুলস আছে নি যে যে ভ্যালুগুলো আমরা ধরবো এতে মানে আমাদের 0 কাছে বা আলটিমেট হ্যাঁ। ভ্যালুটা আমরা পাওয়ার জন্য একটা রুল? আচ্ছা, যখন আমরা ব্র্যাকেটিং মেথড অ্যাপ্লাই করতেছি, যেটা বলতেছে যে পজিটিভের জন্য কি হবে বা নেগেটিভের জন্য কি হবে, ইন জেনারেলি হচ্ছে দেখা যায় আমি যখন যদি কোনো খুব বেশি কমপ্লেক্স ফাংশন না দেই, ধরো সিম্পল একটা লিনিয়ার বা কিউবিক কোয়াড্রেটিক এরকম কোনো একটা ফাংশন দিলাম, তখন হচ্ছে যেটা করবা পজিটিভ নেগেটিভের জন্য দেখা যায় যে নরমালি মাইনাস 0 থেকে 4-5টা ভ্যালু ডানে বামে ইউজ করে যদি আমরা ট্রায়াল অ্যাপ্লাই করি, যেমন 0 থেকে ধরো 4 আর এদিকে যদি আমরা -4 পর্যন্ত নেই, তো দেখা যায় যে এইটুকু এরকম 4-5টা ভ্যালু ইউজ করলে বোঝা যায় যে কার জন্য আমরা পজিটিভ বা কার জন্য আমরা নেগেটিভ পাচ্ছি ফাংশনের ভ্যালুটা। তো এই 3-4টা ভ্যালুর মধ্যে আমরা যদি ট্রায়াল অ্যাপ্লাই করি, তাহলে আমরা মোটামুটি একটার জন্য পজিটিভ আরেকটার জন্য হচ্ছে নেগেটিভ পেয়ে যাবো। এটা কি বলছিলাম? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এরকম হইলেই হয়ে যাবে, আর খুব বেশি কমপ্লেক্স এরকম দিব না সলভ করার জন্য, যাতে হচ্ছে আমাদের প্রবলেম হয়। আর যখন আমরা আসলে ইমপ্লিমেন্ট করবো, ইমপ্লিমেন্ট করার সময় তো আমরা ধরো একটা পার্টিকুলার যদি রেঞ্জ দিয়ে দিই যে ধরো -50 থেকে 50-এর মধ্যে যে ভ্যালুটার জন্য নেগেটিভ পাচ্ছে সেটাকে আমার নিচ্ছে হচ্ছে লোয়ার হিসেবে, আর যেটাকে পজিটিভ পাচ্ছে তাকে আপার হিসেবে। তো ওই ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তো সমস্যা নেই। তো ম্যানুয়ালি যদি করো, ম্যানুয়ালের ক্ষেত্রে হয়তো তোমার 3-4 বার চেক করে দেখা লাগছে যে কোনটার জন্য পজিটিভ বা নেগেটিভ আসছে। আচ্ছা, তো এটা তো ওকে গেল। ম্যাম। এখন আসো হচ্ছে তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি। আর যখন এই যে র্যান্ডম বলতেছি, র্যান্ডমের ক্ষেত্রে নরমালি 0 1 অথবা -1 0 -1 1 এই ভ্যালুগুলোই ধরা হয় ইনিশিয়াল গেস হিসাবে, যদি না ওই ভ্যালুগুলোর জন্য তোমার ফাংশনের ভ্যালুটা আনডিফাইন্ড হয়ে যায়, তাহলে 0 1 এগুলো ধরেই হচ্ছে কাজ করার কথা। তারপরেও তুমি চাইলে ট্রিক অ্যাপ্লাই করে নিতে পারো, যেমন এই যে এই ভ্যালুটার জন্য আমরা হয়তো টেস্ট করতে পারি যে কোন ভ্যালুর জন্য আমাদের পজিটিভ আসতেছে, কোন ভ্যালুর জন্য আমাদের নেগেটিভ আসতেছে, তারপরে ওই রেঞ্জের মধ্যে একটা ভ্যালু আমরা সিলেক্ট করতে পারি, বা যেহেতু এখানে দুইটা আমরা দুইটা সিলেক্ট করতে পারি। তো এখন দেখো আমাদের ইনিশিয়াল কেস ধরো আমরা আপাতত 0 আর 1 করলাম। তো আমরা প্রথম ইটারেশন যখন করব, ইটারেশন 1 যদি আমরা চিন্তা করি বা ফার্স্ট এস্টিমেটেড যে রুটটা আছে সেটা ক্যালকুলেট করার জন্য আমরা প্রথম স্টেপ ক্যালকুলেট করলে আমরা কি পাবো? ফার্স্ট হবে হচ্ছে আমাদের x2 এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে x2 সমান কত হবে? যে এই ফর্মুলা অনুযায়ী এই ফর্মুলা অনুযায়ী ম্যাম x হবে xi plus 1 equals to হচ্ছে এটা xi মাইনাস হচ্ছে ফাংশন অফ xi টাইমস x of i minus 1 মাইনাস xi। এই জিনিসটা মানে হচ্ছে এখানে কি দেখো দুইটা টার্ম ইউজ করা হয়েছে, একটা xi plus 1 আর একটা হচ্ছে xi minus 1। মানে আমার কারেন্ট ভ্যালুর জন্য এর আগের দুইটা ভ্যালু, xi plus 1 এর আগের ভ্যালু হচ্ছে xi আর i এর আগের ভ্যালু হচ্ছে i minus 1। এক মাইনাস করলে তার আগের ভ্যালুটা আমরা পাবো না। এটা হচ্ছে জাস্ট রিপ্রেজেন্টেশন ইউজ করে দেখাইছে। তাহলে আমরা যখন এখানে i এর ভ্যালুটা xi plus 1 টা আমরা বের করতেছি কত, i plus 1 এখন আমার কারেন্টলি কত 2, i এর ভ্যালুটা এখানে টোটাল x2 আমরা ক্যালকুলেট করতেছি। তাহলে এই 2 টা ক্যালকুলেট করার জন্য ইটারেশন 2 এর ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য এর আগের ভ্যালু হচ্ছে আমাদের 1
তার আগের ভ্যালু হচ্ছে আমাদের 0, তাহলে আমার এই দুইটা ভ্যালু xi এর জায়গায় ইউজ করতে হবে x1 আর xi - 1 এর জায়গায় ইউজ করতে হবে হচ্ছে x0। তাহলে বলো এখন এগুলা ইউজ করে। ম্যাম একটা কথা বলছেন। হ্যাঁ। ম্যাম এটা কি সেকেন্ড মেথড আমি বলছিলাম ম্যাম xi + 1 ইকুয়াল হচ্ছে x1 মাইনাস x1 মাইনাস x0, এই যে xi মাইনাস x0 বা ডিভাইড বাই fxi মাইনাস fxi মাইনাস 1 ইনটু f অফ xi। এটাতে ভিন্ন দেখতেছি। বুঝলাম না। মানে যে আপনি যে ইকুয়েশনটি ইউজ করতেছেন, মানে আমি হ্যাঁ, একটা দেখছিলাম কিন্তু এটাতে ভিন্ন দেখতেছি ম্যাম। আচ্ছা ওইখানে ভিন্ন বলতে হচ্ছে যেটা হইতে পারে xi - 1 মাইনাস xi না হয়ে এই দুইটা হয়তো সাইড চেঞ্জ হইতে পারে, তারপরে এখানে হয়তো i - 1 হইতে পারে, এটাই তো। ওকে। হ্যাঁ, ডিফারেন্ট বলতে হচ্ছে আমাদের হয়তো অনেক জায়গায় দেখবা যে আমরা এখানে xi এর জায়গায় অনেক জায়গায় xi মাইনাস ইউজ হয়, আবার মানে এই যে xi - 1 আর xi এই দুইটা হচ্ছে অনেক জায়গায় ইন্টারচেঞ্জ করে ইউজ হয়, আলটিমেটলি সেম জিনিসই। কারণ আমরা যখন একটা স্ট্রেট লাইন ইউজ করতেছি, স্ট্রেট লাইনের আমরা ধরো এটাকে যদি ফার্স্ট পয়েন্ট ধরি, ফার্স্ট পড়ে নেই, এটাকে সেকেন্ড পড়ে নেই, তখন আমাদের যে রিপ্রেজেন্টেশন আসবে এটাকে ফার্স্ট আর এখানে সেকেন্ডারে করলে যেটা আসবে আলটিমেটলি জিনিসটা সেম আসবে। আমরা যদি সাইন এদিক ওদিক বা এই কোঅর্ডিনেট দুইটা ইন্টারচেঞ্জ করে দেই তখন আমাদের হচ্ছে ডিফারেন্ট ইকুয়েশন আসে। তো অনেক জায়গায় হচ্ছে এটা ইউজ করছে, আবার অনেক জায়গায় xi এর জায়গায় ইউজ করছে i - 1 আর i - 1 এর জায়গায় ইউজ করছে হচ্ছে xi। বাট আমাদের আলটিমেটলি স্টেপ গুলা বা যে কনভার্জেন্সটা বলো ওটা সেম প্রসেসই হবে। ওকে। ঠিক আছে, এটা যেহেতু হচ্ছে আমরা যে বইটা ফলো করতেছি ওই বইয়ে যেটা আছে ওই ফর্মুলাটাই আমি হচ্ছে এখানে দেখাচ্ছি। বুঝা গেছে? আচ্ছা, অনেকের হয়তো অনেকেই জিনিসটা ফেস করতে পারো, তোমরা হয়তো যদি সার্চ দিয়ে দেখো সেকেন্ড মেথড এমনি জাস্ট দেখার জন্য হচ্ছে কিরকম ভাবে হচ্ছে, তখন এই যে ও যে জিনিসটা বললো সেম জিনিসটা তোমরাও হয়তো দেখতে পারো যে এই ফর্মুলাটা ওই ফর্মুলাটা আসলে ডিফারেন্ট হইতে পারে। তো ডিফারেন্ট না, চেঞ্জটা আসলে হচ্ছে যখন একটা স্ট্রেট লাইন ইউজ করি, আমরা স্ট্রেট লাইন ইউজ করে ইকুয়েশনটা ক্যালকুলেট করা হয়, আমরা হয়তো যে ভ্যালুটাকে ফার্স্ট পয়েন্ট ধরে ইকুয়েশনের লাইনের ভ্যালুটা জেনারেট করছি, লাইনের ইকুয়েশনটা ওইখানে হয়তো ওইটাকে সেকেন্ড পয়েন্ট ধরছে। তো জাস্ট এই ডিফারেন্সের কারণে এই ফরমেশনটা চেঞ্জ হয়ে যায়, বাকি সবকিছু কিন্তু সেম থাকে, প্রসিডিউর সেম। আচ্ছা, তো এখন আসো এখানে আমরা যদি x2 বের করি তাহলে xi এর জায়গায় আমার কি হবে? xi এর জায়গায় ম্যাম x2 ও 2 ম্যাম। x xi এর জায়গায় হবে হচ্ছে 2 কেমনে? ও সরি ম্যাম, xi তো হচ্ছে আমার x1 xi এর জায়গায় হচ্ছে হ্যাঁ মাইনাস ফাংশন অফ হবে এখানে xi মানে হচ্ছে x1, তারপরে এখানে হবে হচ্ছে xi - 1 মানে হচ্ছে x0 মাইনাস x1 ডিভাইডেড বাই হচ্ছে ফাংশন অফ x0 মাইনাস ফাংশন অফ x1। আচ্ছা, বাকিটা যে চুপ হয়ে আসো বুঝতেছি কি আমরা? ইমাদ 19 আসো, মোহাম্মদ রবিন, মাহানুর, কারে কারে ডাকছি লিখে রাখি। রবিন, ইমাদ এরা ক্লাসে নাই। মাহমুদ, মাহনুর মাহনুর আছি ম্যাম। আসো, কি করতেছি বলো তো? আমরা যে করতেছি একটা প্রবলেম সলভ করতেছি, প্রবলেম সলভ করার গোলটা কি, মানে কি বের করার জন্য আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতেছি? নিশা, $31, আব্দুর রাকিব তারেক, আনিকা, ম্যাম আমি আসি না। বলো কি করতেছি? আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি নেটের কারণে ওই যে আমার বারবার ঝাপসা হয়ে যাচ্ছে, সেজন্য ভালো করে শুনতেও পারিনি। এই পর্যন্ত আমি হচ্ছে 7-8 জনকে ডাকলাম, 7-8 জনের মধ্যে একজন বা দুইজন ছাড়া কেউ রিপ্লাই করে নাই। এখন আমি যে এই জিনিসগুলো আসলে দেখাচ্ছি এগুলো তোমরা বুঝতেছো কি বুঝতেছো না এটা তো আমাকে ফিডব্যাক দেওয়া লাগবে। যদি না বুঝে থাকো তাহলে তো বলবা যে বুঝতেছি না।
এভাবে জাস্ট আমি যদি বলে চলে যাই তাহলে তো এটার কোনো মানে হয় না। তোমরা যদি নাই বুঝো তাহলে আমার এরকম বলে 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 লাভ কি হইতেছে? বলো কি করব? মানে আমি কি বুঝাইতে পারতেছি না? ম্যাম আপনি ভালোই বোঝাতে পারতেছেন, আমি আর কি ম্যাম ক্যাচ করতে পারতেছি না আমার আচ্ছা, তোমার problem- তোমার কথা বাদ দিলাম, আর বাকি আমি তো আরো অনেকজনকে বললাম, বাকিরা তো কোনো কথাই বলতেছে না। আমরা সাধারণত যখন ক্লাস আমরা সাধারণত যখন আচ্ছা, তো এখন আমরা যেটা করতেছিলাম, যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা রুট ফাইন্ডিং এর জন্য সেকেন্ড মেথড অ্যাপ্লাই করতেছিলাম। তো সেকেন্ড মেথডের জন্য আমরা হচ্ছে ফর্মুলা গুলো তোমাদের হয়তো প্রথম প্রথম কঠিন লাগতেছে, কিন্তু এটা তো মুখস্থ করার ব্যাপার না। তোমরা হচ্ছে ইন জেনারেল, বা আমি তোমাকে হয়তো ফর্মুলা কখনো জিজ্ঞেসও করবো না এইভাবে যে এটার ফর্মুলা তুমি আমার মুখস্থ বলো। আমি তোমাকে হয়তো ম্যাক্সিমাম যেটা করতে পারি যে এটার ইমপ্লিমেন্টেশন আসলে কিভাবে কাজ করতেছে, যেমন আমি যেভাবে দেখাইলাম গ্রাফের মধ্যে যে স্ট্রেট লাইন কানেক্ট করে যেখানে তারা এক্স অ্যাক্সিসে মিট করতেছে, সেই ভ্যালুগুলোকে আমরা এস্টিমেটেড রুট হিসেবে ক্যালকুলেট করতেছি। এইভাবে হচ্ছে মোটামুটি এই টেকনিক গুলা কাজ করে, এই জিনিসটা হয়তো বলবো। আর হয়তো যখন তুমি ম্যাথ সলভ করতেছো তখন ফর্মুলা গুলা লাগতে পারে। তো ফর্মুলাটা আসলে ওখান থেকে আমরা পাচ্ছি, একবার যদি বসে মোটামুটি ডেরিভেশনটা কিভাবে আসতেছে এটা বুঝে ফেলো, তাহলে এরপর থেকে ম্যাথ করতে খুব একটা কঠিন লাগবে না। তো এখানে সেকেন্ড মেথডে আমরা দেখছিলাম, সেকেন্ড মেথডের জন্য আমরা যে ইনিশিয়াল গেস দুইটা করছি এগুলাকে ইউজ করে আমরা ফার্দার হচ্ছে আমাদের রুট গুলো এস্টিমেট করব। তো এই পার্টিকুলার ফর্মুলার জন্য সেকেন্ড মেথড যেহেতু এই ফর্মুলাটা আসছে, আমি এই জন্যই হচ্ছে ডিরাইভেশন দেখাই যায় নাই, যে প্রত্যেকটা ডিরাইভেশন যেহেতু ওই আমার লাইনের ইকুয়েশন, এটার ফর্থ পজিশনের ডিরাইভেশনটা অলমোস্ট সেমই, আমাদের ওই স্ট্রেট লাইনের যে ইকুয়েশন ইউজ করে আমরা ডিরাইভেশন করছিলাম ওইটার এটা সেম, তাহলে এখানে আমরা লোয়ার আর আপার রুট ইউজ করছি, এখানে হচ্ছে আমরা আই ইউজ করে আমাদের ভ্যালুগুলো রিপ্রেজেন্ট করছি। তো এখানে দেখো আমাদের এই ভ্যালুগুলোতে আমরা যদি আমাদের ইনিশিয়াল গেস গুলো সাবস্টিটিউট করি তাহলে আমরা x2 এর বা প্রথম যে এস্টিমেটেড ভ্যালু সেটা কত পাবো? x1 এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস f of x1, মানে আমার ফাংশনে যে এই ফাংশনটাতে আমরা যদি x1 এর ভ্যালু বসাই which is 1, তাহলে আমরা কত পাবো? আমাদের ভ্যালু কত আসে? e to the power x minus ইটি টু এক্স, হ্যাঁ ম্যাম, x, এটা হচ্ছে আমার ফাংশন, তাহলে এখানে 1 বসায় দেখো কত আসে। ইটি টু e মাইনাস minus 1 মাইনাস 1। 1 minus 1. হ্যাঁ, মানে কত আসবে আমাকে বলো ভ্যালুটা। আচ্ছা, তো যেহেতু পড়া আছে আমি এটা বলে দিচ্ছি, বাট এরপর থেকে মোটামুটি তোমরাও যদি একটু ক্যালকুলেট করতে থাকো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আসলে এই ভ্যালুটা এক্স্যাক্টলি আসছে। তো এই f of x1 যেটা আমার x এর জায়গায় যদি আমরা 1 সাবস্টিটিউট করি তাহলে আমাদের ভ্যালু আসে হচ্ছে -0.632। হ্যাঁ, যদি আমরা 3 ডিজিট পর্যন্ত নিই। তারপরে হচ্ছে আমাদের ব্র্যাকেটে x0 মাইনাস x1, x0 এর ভ্যালু আমরা ধরছিলাম 0, x1 এর ভ্যালু 1, তো এই ক্ষেত্রে আমাদের 0 মাইনাস 1 আসবে। আর নিচে হচ্ছে ফাংশন অফ x0 হচ্ছে ফাংশনে আমাদের 0 বসাইলে যেটা আসবে, তো e টু দি পাওয়ার 0 সমান তো 1 মাইনাস 0, তাহলে এটা আসে হচ্ছে আমাদের 1। আর f of x1 আমরা আগে এই জায়গাটায় বের করছি যেটা হচ্ছে আমাদের -0.63। তো এইটা হচ্ছে আমাদের প্রথম অ্যাপ্রক্সিমেটেড রুট হবে সেকেন্ড মেথড ইউজ করে এই পার্টিকুলার ফাংশনের জন্য, যেটার ভ্যালু হচ্ছে 0.6127। এখন এই যে আমরা x2 এর ভ্যালুটা এটা পাইলাম, x2 সমান পাইছি হচ্ছে 0.6127, মানে আমাদের প্রিভিয়াস যে দুটো ভ্যালু ছিল x0 এবং x1, এই দুটাকে ইউজ করে আমরা এখন ফার্স্ট যে রুটটা অ্যাপ্রক্সিমেট করছি বা এস্টিমেট করছি সেটা বের করলাম। এখন আমাদের এইটারে ইউজ করে আমাদের নেক্সট আমরা ক্যালকুলেশন করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের কনভার্জেন্স আসছে। আর কনভার্জেন্স বলতে আমরা যেটা বুঝাচ্ছি, যদি আমরা যেহেতু এখানে এরর প্রত্যেকটা স্টেপে ক্যালকুলেট করতেছি না, তো এই ক্ষেত্রে আমার কনভার্জেন্স হবে হচ্ছে আমাদের কনজিকিউটিভ দুইটা ইটারেশনে যখন আমাদের ভ্যালুগুলা ম্যাচ করে যাবে তখন আমরা বুঝতে পারবো যে আমরা রুট পাইছি। ম্যাম হ্যাঁ বলো। এখানে যে ম্যাম ফাংশন অফ x নট এর যে আমরা ভ্যালুটা দিছি 1 ম্যাম, হ্যাঁ ওইটা কি ম্যাম আমরা আচ্ছা, ওই ফাংশন অফ x এ বসিয়ে e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস x এটা যে করে তারপর 1 হইছে? ফাংশন অফ x এ x0 এর ভ্যালু কত? x0 সমান 0 না, এই যে x0 সমান 0 জি x দিচ্ছি, নট সমান 0। তো এই যে x এর জায়গায় যদি আমি ফাংশন অফ প্রত্যেকটা x যত জায়গায় আছে 0 বসাই তাহলে এখানে 0 হবে, এখানে 0 হবে, তাহলে কি হয় e টু দি পাওয়ার 0 সমান 1 মাইনাস 0। জি ম্যাম।
1 - 0 সমান হচ্ছে 1 আসে। তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ভ্যালু সাবস্টিটিউট করে আমাদের ফর্মুলার মধ্যে ক্যালকুলেশনটা করব। এটা তো গেল ইটারেশন 1। এরপরে যখন আমরা ইটারেশন 2 বের করব, ইটারেশন 2 তে গিয়ে আমরা কোন ভ্যালুগুলো ইউজ করব বা কোনটার জায়গায় কোন ভ্যালু ইউজ করব, যেমন x2 আর x1 হ্যাঁ আমরা বের করব হচ্ছে x3। আর x3 যখন আমরা বের করব, x3 টা তো হচ্ছে আমার xi প্লাস 1, আর এটার জন্য আমার লাগবে হচ্ছে xi এবং xi মাইনাস 1। তাহলে xi হবে হচ্ছে আমাদের x2, মানে আমরা ইমিডিয়েট প্রিভিয়াসলি যেটা বের করছি এটা, আর xi মাইনাস 1 হবে হচ্ছে x1, যেটা আমরা ইনিশিয়ালি শুরুতে হচ্ছে গেস করছিলাম। এইভাবে আগের দুইটা ভ্যালু ইউজ করে আমরা সবসময় পরের ভ্যালুটা ক্যালকুলেট করব। তো এটা কি আর এই স্টেপটা কি আর দেখানোর দরকার আছে? সিমিলার স্টেপে খালি আমরা এই ফাংশনটাতে হ্যাঁ বলো। না ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ইটারেশন ক্যালকুলেট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের ডেসিমেলের পর একটা পার্টিকুলার প্লেস পর্যন্ত আমাদের ভ্যালুগুলো ম্যাচ করতেছে।